এক রূপ বিপত্তারিণী। বাংলার লৌকিক ধর্মজীবনে অত্যন্ত জনপ্রিয় বিপত্তারিণী ব্রত। বিবাহিত মহিলারা পরিবারের মঙ্গল, স্বামীর দীর্ঘায়ু ও সংসারের শান্তির জন্য ব্রত পালনের পাশাপাশি পুজো করেন। বাংলার লৌকিক ধর্মজীবনে এক অত্যন্ত জনপ্রিয় এবং আবেগঘন অধ্যায় হলো এই বিপত্তারিণী ব্রত। এটা হয় সাধারণত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং পার্শ্ববর্তী অঞ্চলে এর একটা প্রচলন আছে। এই আচারটা কীরকম না, এখানে বিবাহিত নারীরা স্বামী, সন্তান এবং পরিবারের কল্যাণ কামনায় এই ব্রত পালন করে থাকেন। আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যবর্তী সময় যে মঙ্গলবার বা শনিবার আছে, সেই দিনই এই ব্রত পালনের একটা প্রথা আছে। শনিবারও হয়, মঙ্গলবারও হয়। বিপত্তারিণী ব্রত মূলত একটি লৌকিক ব্রত। প্রাচীন বেদ, উপনিষদ বা পুরাণে এই ব্রতের প্রত্যক্ষভাবে কোনো উল্লেখ কিন্তু পাওয়া যায় না। তা তবুও কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে এটি বাংলার পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে আজ তা বাঙালি হিন্দু সমাজে বিশেষত এটা অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আচারে পরিণত হয়েছে। এই যে ব্রতটা, এই ব্রতর মধ্যে যেমন ভক্তি ও বিশ্বাস রয়েছে, তেমনই রয়েছে কি মানব জীবনের অনিশ্চয়তা, বিপদ ও নিরাপত্তার আকাঙ্ক্ষার এক গভীর প্রতিফলন। এই বিপত্তারিণী দেবীটা কে? এর পরিচয় বা কী? বিপত্তারিণী শব্দের অর্থ যিনি বিপদ থেকে উদ্ধার করেন। ব্রত পালনের সময় দেবীকে জয় দুর্গা বা মঙ্গলচণ্ডীর রূপে ধ্যান করা হয়। পুজোয় যে ধ্যানমন্ত্র সাধারণত ব্যবহার করা হয় তা হলো জয় দুর্গা ধ্যানমন্ত্র। পুরাণীয় কাহিনী অনুসারে একবার মহাদেব দেবী পার্বতীকে কালী বলে সম্বোধন করেছিলেন। আর এই কালী বলে সম্বোধন বা ডাকার ফলে দেবী অভিমানবশত কঠোর তপস্যায় নিযুক্ত হলেন এবং তার কৃষ্ণবর্ণ ত্বক ত্যাগের ফলে যে শক্তির উদ্ভব হয় তিনিই তো কৌশিকী বা জয় দুর্গা। এই দেবী পরবর্তীকালে অসুর বিনাশিনী, বিপদ নাশিনী এবং মঙ্গলদায়িনী রূপে পূজিতা হন। জয় দুর্গার রূপে দেবীকে শঙ্খ, চক্র, খড়গ এবং ত্রিশূলধারিণী, ত্রিনয়না, সিংহবাহিনী বর্ণে বর্ণনা করা হয়। তিনি শক্তির প্রতীক, কিন্তু একই সঙ্গে আশ্রয়দাত্রী, জননীও বটে। বিপত্তারিণী ব্রতের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো 13 সংখ্যার এবং 13 সংখ্যার পুনরাবৃত্তি। কীরকম না, 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13টি পান, 13টি সুপুরি, 13টি নৈবেদ্য এবং 13 গেটযুক্ত লাল সুতোর তাগা এই ব্রতের হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। এই ব্রতের কিন্তু অবিচ্ছেদ্য অঙ্গ। এই 13 সংখ্যার প্রকৃত উৎস সম্পর্কে নিশ্চিতভাবে কোনো ঐতিহাসিক ব্যাখ্যা কিন্তু সত্যি কথা কি পাওয়া যায় না। তবে লোক সংস্কৃতির গবেষকরা মনে করেন যে এটি সম্ভবত পূর্ণতা, সুরক্ষা ও সুলক্ষণ সম্পর্কিত কোনো প্রাচীন লোক বিশ্বাসের একটা প্রতিফলন। লাল সুতোর তাগা হলো শক্তি ও সুরক্ষার প্রতীক।
13টি গিট। 13টি গিটটা কি না, জীবনের বিভিন্ন বিপদ, দুঃখ, অনিশ্চয়তা, এর বিরুদ্ধে দেবীকে আশ্রয় করে তার স্মরণে থাকার তাগা ধারণের মধ্যে তাই শুধু আচার নয়, এক মানসিক নিরাপত্তা বোধও কিন্তু এর মধ্যে নিহিত আছে। বিপত্তারিণী ব্রতের সঙ্গে একটি সুপরিচিত ব্রতকথা কিন্তু যুক্ত রয়েছে।